কলেজের ক্লাসরুম থেকে ফেসবুক, তৃণমূলের দালালিতেই কি মহিলাদের হেনস্থা করার ছাড়পত্র পাওয়া যায়? বাংলায় এখন তৃণমূলের ছত্রছায়ায় নারী সম্মান শুধুই প্রচারের স্লোগান, বাস্তবটা একেবারে অন্য। যারা শাসক দলের ঘনিষ্ঠ, যৌন হুমকি, যৌন নিগ্রহ, শ্লীলতাহানি, এমনকি ধর্ষণ পর্যন্ত সবকিছুই এখন স্বাভাবিক। আর এই নোংরামির সদাহাস্য দর্শক হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ও কলকাতা পুলিশ। কলকাতার এক অতি পরিচিত কলেজের শিক্ষক রাজদীপ মাইতি দিনের পর দিন বহু মহিলাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য, যৌনধর্মী ও নোংরা ভাষায় আক্রমণ করেছেন ব্যক্তিগত স্তরে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে। আসল ব্যাপারটা হলো, এই রাজদীপ শুধু একজন সাধারণ শিক্ষকই নয়, সে ওয়েবকুপা বা তৃণমূল ঘনিষ্ঠ শিক্ষক সংগঠনের সদস্য এবং শাসক দলের দালাল বলেই পরিচিত। ফলে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ এক্ষেত্রে শুধুই নীরব দর্শক। বাংলায় শাসক দলের দালালি করলেই পুলিশ ইমিউনিটি দিয়ে দেয়। রাজদীপের বিরুদ্ধে হাইকোর্ট উদ্বেগ জানালেও লালবাজারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটাই বাংলার বাস্তব। মনোজিৎ মিশ্র শ্লীলতাহানি করলেও জামিন পায়, রাজদীপ মাইতি যৌন কুৎসা ছড়ালেও পুলিশ তা কানে নেয়, কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পুষ্ট। অথচ যেই তৃণমূলের বিরুদ্ধে কথা বলে তখনই তাদের বাড়ি তল্লাশি, গ্রেফতার বা ভয় দেখানোর পালা শুরু হয়ে যায়। পুলিশ আজ দলদাসে পরিণত হয়েছে, আর মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী আসলে বাংলায় মেয়েদের অপমান করার মাপকাঠি জানে। মেয়েদের গায়ে হাত পড়লে কিংবা অপমান হলে যদি প্রশাসন চুপ থাকে, আর সেই প্রশাসনের সর্বের সর্বা একজন মুখ্যমন্ত্রী যদি হন, এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হয় না।